মাটির মানুষ মাঠের রাজা, বাজা নতুন বাদ্য বাজা, কাস্তে কোদাল লাঙ্গল জোয়াল দিয়ে, ফসলে তোর গানের ভাষা, উঠুক জেগে নতুন আশা নিয়ে, ভাই রে উঠুক জেগে নতুন আশা নিয়ে। সবার চেয়ে অধিক খাঁটি আমার দেশের মাটি, ভাই রে আমার দেশের মাটি, সেই মাটিতেই বাস, মাথার ঘামে সেই মাটিতেই করিস তোরা চাষ। নারী তুমি সর্বজয়ী, নারী তুমি অনন্যা, তোমার অগ্রযাত্রায় হোক বিনিয়োগ। সভ্যতার শুরু থেকেই কৃষিতে নেতৃত্বের অবস্থানে ছিল পুরুষ, নারীরা অংশগ্রহণ করত মাত্র। তবে কালের বিবর্তনে সেই পরিস্থিতির অনেকখানি পরিবর্তন হয়েছে। এখন নারীরা কৃষিতেও একটা নেতৃত্বের অবস্থানে কিন্তু চলে এসেছে। আমাদের সমাজে নারীদের চাকরি করাটা যতটা সহজভাবে নেওয়া হয়, কৃষিতে তার অবদান, তার অংশগ্রহণ কখনোই খুব একটা আলোচিত হয় না। তবে কৃষিতে নিজের অবস্থান পাকাপোক্ত করার মাধ্যমে নারীরা কিন্তু শুধু নিজের ভাগ্যের চাকাই নয়, একই সাথে তার এলাকার, তার জেলার অনেক মানুষেরও ভাগ্যের পরিবর্তন করছে। তেমনি একজন ইয়ানমার ট্রান্সপ্লান্টের সফল নারী উদ্যোক্তা নরসিংদীর সুমাইয়া আক্তার আজ রয়েছেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, আমি রুবাইয়াত অদিতি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নারী দিবসের বিশেষ আয়োজন কৃষিতে নারী সমৃদ্ধ আগামীতে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি আমাদের দর্শকদেরকে একটু আপনার সম্পর্কে বলবেন, কৃষিতে আপনার যে কার্যক্রম তার সম্পর্কে একটু বলবেন। আমি সুমাইয়া আক্তার, আমি নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় বসবাস করি। আমি অনার্স থার্ড ইয়ারের একজন ছাত্রী। পাশাপাশি আমি নারী উদ্যোক্তা হিসেবে আমি যা করলাম, আমার একটি গরুর ফার্ম আছে, একটি রিপার, রাইস ট্রান্সপ্লান্টার এবং একটি ট্রাক্টর আছে। পাশাপাশি আমি একটি ভার্মি কম্পোস্ট সার তৈরির কারখানা করেছি, যা আমার খুবই ভালো লাগে আর কি। কিছুদিন আগেই এসিআই মোটরসের ফেসবুক পেজে ইয়ানমার ট্রান্সপ্লান্ট নিয়ে একটা ভিডিও প্রকাশিত হয়, যেটা দেখে অনেকেই খুবই পছন্দ করেছিল এবং আপনার মতো অনেকেই এখন আপনাকে দেখে কৃষিতে সফল হওয়ার ব্যাপারে, উদ্যোক্তা হওয়ার ব্যাপারে এগিয়ে আসছে। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটার কিছু অংশ দেখে নিই। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া আক্তার। আমার হাজব্যান্ড একজন কৃষি ডিপ্লোমা। তারপর ওর কাছ থেকে আমি বেশি অনুপ্রেরণা পাই, তখন আমরা দুজনে মিলে কৃষিকাজ শুরু করি। আমি চিন্তা করলাম যে কিভাবে সহজে ধানের চারা রোপণ করা যায়। তখন ফেসবুকে দেখলাম ইয়ানমার রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে ধানের চারা রোপণ করা যায়। আমি একটা মেশিন ক্রয়ের উদ্যোগ নেওয়ার কথাটা আমার ক্লোজদের সাথে শেয়ার করি। তখন ওনারা সবাই বলে যে তুমি মেয়ে মানুষ, পড়াশোনা করেছো, চাকরি করবা, তুমি কেন কৃষির দিকে অগ্রসর হচ্ছ। তখন আসলে আমি অনেক কষ্ট পাই যে আমি একটি উদ্যোগ নিতে চাচ্ছি কিন্তু কেউ আমাকে সাড়া দিচ্ছে না। তখন আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা মেশিন ক্রয় করব, যেটা আমাদের এই মনোহরদী উপজেলাতে নাই। তখন আমি মনোহরদী উপজেলা কৃষি অফিসার রুনা ম্যামের সাথে দেখা করলাম, এসিআই মোটরসের ইয়ানমার রাইস ট্রান্সপ্লান্টারের বিষয়ে কথা বললাম। তখন উনি আমাদেরকে 50% ভর্তুকি মূল্যে একটি মেশিন ক্রয় করার সুযোগ করে দেয়। লেবার দিয়ে 1 একর জমি লাগাতে আমার প্রায় 10 থেকে 12 হাজার টাকা খরচ হতো। সে জায়গায় এই ইয়ানমার রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে ধান রোপণ করতে গিয়ে আমি আমার 1 একর জমিতে মাত্র 2,000 টাকা খরচ করে আমি ধান রোপণ করতে পারতেছি, যা থেকে আমার প্রায় 8,000 টাকা থেকে 10,000 টাকার মতো আমার সেভ হচ্ছে। আপনারাও উদ্যোক্তা হতে পারেন আমার মতো। আমরা আসলে মেয়েরা সব পারি। আসেন আমরা সবাই উদ্যোগ নিয়ে কৃষিকে এগিয়ে নিয়ে যাই এবং সারা বিশ্ববাসীকে দেখিয়ে দেয় যে আমরা আসলে অনেক কিছু পারি। বাহ, অসাধারণ, সত্যি অনুপ্রেরণা দেওয়ার মতো আপনার এই গল্প। ধন্যবাদ। একটু জানতে চাই, এই যে পড়াশোনার পাশাপাশি, সংসারের পাশাপাশি কৃষিতে নিজের সময়টা দেয়া, কৃষি উদ্যোক্তা হয়ে ওঠার যে চেষ্টা, সেটা আসলে কেন মাথায় এলো, কখন থেকে শুরু করলেন, পুরো গল্পটা একটু শুনবো। ছোটবেলা থেকে কৃষির প্রতি আমার আগ্রহ ছিল। তো আমি বিয়ের পর যখন নিজেরাই চাষাবাদ করব ভাবি, তখন দেখলাম যে গত বুরু মৌসুমে আমি ধানের চারা রোপণের জন্য সঠিক সময়ে লেবার পাচ্ছি না, লেবার কষ্ট অনেক বেশি। তখন আমি আমার হাজবেন্ডের সাথে শেয়ার করলাম বিষয়টা। আমরা দুজনে মিলে চিন্তা করলাম কি করা যায়। তখন ইউটিউবে সার্চ করলাম,
কিভাবে সহজে ধানের চারা রোপণ করা যায়। দেখলাম রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে। তখন দেখলাম যে ইয়ানমার রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে খুব সহজেই অল্প সময়ে 1 বা 2 জন লেবার দিয়ে আমি ধানের চারা রোপণ করতে পারি, যা আমার সময়, শ্রম এবং অর্থ সব কম লাগে। তার মানে আপনি ইউটিউবে প্রথম দেখেছেন এবং হ্যাঁ। জেনেছেন ইয়ানমার ট্রান্সপ্লান্ট সম্পর্কে। একটু জানতে চাই যে এই যে এসিআই থেকে আপনি কিনেছেন, কোনো ধরনের সহায়তা তাদের কাছ থেকে পেয়েছেন কিনা? হ্যাঁ, পেয়েছি। সরকার ভর্তুকি মূল্য পেয়েছি, আমি 50% ভর্তুকি মূল্য পেয়েছি। তারপরে একটা মানে স্পেশাল গিফট পেয়েছি, সেটা হচ্ছে অন্যান্য উদ্যোক্তারা যখন রাইস ট্রান্সপ্লান্টার কিনে তাদেরকে 100টি ট্রে দেওয়া হয়, কিন্তু আমি নারী উদ্যোক্তা হিসেবে আমাকে আরো বেশি উদ্যোগী করেছে, আমাকে ওনারা 300 ট্রে দিয়েছে, যা আমার জন্য অনেক বড় পাওয়া। আপু, আপনি যেহেতু 2 পদ্ধতিতেই রোপণ করে দেখেছেন, একটু জানতে চাই যে প্রচলিত পদ্ধতিটা বেশি সুবিধা নাকি ইয়ানমার ট্রান্সপ্লান্টারের মাধ্যমে যদি রোপণ করে তাহলে কৃষকরা বাড়তি কোনো সুবিধা পেতে পারে? অবশ্যই বাড়তি সুবিধা পায় অনেক। যেমন চারা রোপণের পরে প্রচলিত পদ্ধতিতে লাগানোর পরে দেখলাম যে চারাগুলো একটু লেট হয়, তাদের সতেজতা আসতে সময় লাগে, কিন্তু মেশিন দিয়ে লাগানোর সাথে সাথে তারা চিরসবুজের মতো বেড়ে ওঠে। তা আসলে আমাদের ফলন বৃদ্ধি করতে সহায়তা করে, অল্প সময়ে অধিক ফলন দেয়। এবার প্রথমে যেহেতু মেশিন কিনলাম, চিন্তা করলাম যে আমি মেশিন কিনলাম, আসলে কি করব, আমি খুব চিন্তিত ছিলাম। তো হুট করে দেখলাম আমার একদিন আমাদের মনোহরদী উপজেলা কৃষি অফিসার কিন্তু একজন নারী, ওনার কাছ থেকে আমি অনেক ভালো, অনেক বেশি অনুপ্রেরণা পেয়েছি। তখন উনি আমাকে ফোন দিয়ে বলল যে আপনি মেশিন দিয়ে সমলয় পদ্ধতিতে 30 বিঘা জমি লাগিয়ে দিবেন। তখন আমি খুবই আনন্দিত হলাম এবং বললাম যে ঠিক আছে ম্যাম, আমি লাগিয়ে দিব। তখন আমি 30 বিঘা জমি আমি নিজেই লাগিয়ে দিই আমার নিজের দায়িত্বে। তারপরে পাশাপাশি আমি নিজের জন্য আমার নিজস্ব 15 বিঘা জমি আমি লাগাই এবার এই ভুরু মৌসুমে। তাতে করে দেখলাম অনেক সময়, অর্থ, শ্রম সবগুলাই অনেক কম লাগে। মনে করেন প্রচলিত পদ্ধতিতে ধানের চারা রোপণ করতে একর প্রতি 10 থেকে 12 হাজার টাকা খরচ হয়, 10 থেকে 15 জন লেবার লাগে। তারপরে মেশিনের মাধ্যমে ধানের চারা রোপণ করতে একর প্রতি মাত্র আমি 2,000 টাকা খরচ করে করতে পারতেছি। তাতে করে আমার প্রায় 8-10 হাজার টাকা সেভ হচ্ছে। এটা আসলে আমার জন্য মানে আমি নারী উদ্যোক্তা হিসেবে এটা আমার জন্য অনেক বড় পাওয়া এবং কৃষকের জন্য অনেক সাশ্রয়ী। সত্যি। আপনার কাজের কথা তো আমরা শুনছি, পাশাপাশি একটু জানতে চাই, আপনি একজন শিক্ষার্থী ছিলেন, একজন গৃহবধূ ছিলেন, তারপর এই যে হঠাৎ করে কৃষিতে উদ্যোক্তা হয়ে ওঠা, কাজ করা, এতে আপনার আশপাশের মানুষগুলো, আপনার পরিবারের কাছ থেকে কেমন সাপোর্ট পেয়েছেন? বিয়ের পর একজন নারীর সবচেয়ে সৌভাগ্যের বিষয় হচ্ছে তার স্বামীর সাপোর্ট। আমি সেই সাপোর্টটা পেয়েছি। আশেপাশে সবাই অনেক হাসি ঠাট্টা করতো যে মেয়ে মানুষ, পড়াশোনা করেছ, কেন কৃষিতে আসবা, বা আসলে এগুলোর তো কোনো প্রয়োজন নাই, অনেক কথা বলতো। তাতে আমার প্রায় সময় অনেক মন খারাপ হইতো। তো আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে সেই সাপোর্টটা পেয়েছি। সে আমাকে অনেক উৎসাহ দিয়েছে যে আসলে পাশের লোকে কিছু বলে এগুলা আমরা আর শুনবো না, কারণ তারা আমাদেরকে কোনোদিন ভালো কিছু করতে দিব না। তারা চাইবো যে হাসি ঠাট্টার মাধ্যমে আমাদেরকে দমিয়ে রাখতে, কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যাব। তো সে আমাকে অনেক সাপোর্ট করেছে, এটা আমার জন্য অনেক অনেক বড় পাওয়া। এবং ঘরের মানুষগুলো সাপোর্ট করলে যেটা হয়, মনোবল অনেক বেড়ে যায়। হ্যাঁ, অনেক কনফিডেন্স বেড়ে যায়, সত্যি। অনেক ভালো। যেহেতু এই প্রসঙ্গে কথা এলোই, একটু বলতে চাই, 8ই মার্চ হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। তো নারীরা যারা এখন তো বিভিন্ন সেক্টরে কাজ করছে, তো কৃষিতে যারা আপনার মতো একজন সফল উদ্যোক্তা হতে চায় কিংবা কৃষি কাজের প্রতি যাদের আগ্রহ আছে, সমাজের নানা বাধা পার হয়ে তো তাদেরকে আসতে হবে, তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য, তাদেরকে পথ দেখানোর জন্য, গাইড করার জন্য কিছু বলবেন? তাদেরকে বলবো যে আসলে কৃষিটা এমন একটি সেক্টর যেখানে নারী পুরুষ তেমন বেশি ভেদাভেদ নেই। আমি নিজে তো আর মাঠে কাজ করতেছি না, আমি শুধু পরিচালনা করতেছি। তো আমার একটু পরিচালনার জন্য যদি অনেক বেশি কর্মসংস্থান, তারপরে কৃষকদের, বিশেষ করে কৃষকদের অনেক বেশি সাশ্রয় হয়, সময়, শ্রম, অর্থ সবগুলোই সাশ্রয়ী হয়। তো আমি আশা করি যে নারীরা সবাই কৃষির দিকে এগিয়ে আসুক, এটা আমি চাই। তারা ইচ্ছা করলে তাদের বাড়ির আশেপাশে বা নিজেদের পতিত জমিতে শাকসবজি চাষাবাদ করতে পারে, হাঁস মুরগি লালন পালন করতে পারে, বা গরু ছাগল লালন পালন করতে পারে। এগুলোর মাধ্যমে সে নিজেকে স্বাবলম্বী করতে পারে। সে যদি ইচ্ছা করে যে না, আমার মতো একজন স্মার্ট অ্যাক্টিভ উদ্যোক্তা হতে চায়, তাহলে সে একটি রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে
একটি বিজনেস শুরু করতে পারে, যা খুবই সময় উপযোগী এবং লাভবান। কারণ এটা খুবই অল্প পুঁজিতে, মানে খুব রিস্ক কম এটার মধ্যে, কিন্তু গেইন অনেক বেশি। আমাদের যে সমাজ, আমাদের সমাজে নারীদেরকে তেমন বেশি মানে উৎসাহিত করা হয় না। তারপরে কৃষি ক্ষেত্রে এটা তো আরো বেশি মানে ছোট করে দেখা হয়। তো আমি যেটা দেখলাম যে কৃষি ক্ষেত্রে নারীদেরকে একটু সাপোর্ট দিলে তারা আসলে অনেক ভালো কিছু করতে পারবে। যেমন আমি কৃষি কাজ করি, আমার পাশাপাশি যারা আমার এলাকায় নারীরা আছে তারা কিন্তু অনেক বেশি আগ্রহী, এবং তারা নিজেদের নিজ দায়িত্বে তারা কৃষি কাজের যেই সেক্টরগুলা, কখন কিভাবে ধানের চারা রোপণ করবে, সার কীটনাশক কিভাবে দিবে, এগুলো আসলে মেয়েরা বা নারীরা কিন্তু অনেক বেশি আগ্রহ প্রকাশ করতেছে আমি উদ্যোক্তা হওয়ার পরে যা দেখলাম। তো আমি মনে করি যে একজন নারীকে অবশ্যই খুবই সতর্ক হতে হবে, তার নিজের আত্মকর্মসংস্থান নিজেকেই তৈরি করতে হবে, কেউ করে দিবে না। সেক্ষেত্রে সে অবশ্যই সচেতনতার সাথে এগিয়ে যেতে হবে আর কি। আপনার সাথে আরো নারীরাও কি কাজ করছে এখন? হ্যাঁ, আমার সাথে আরো 3 জন নারী কাজ করছে, তারা নিজেদেরকে স্বাবলম্বী করতেছে, এবং আরো অনেকে অনুপ্রাণিত হচ্ছে যে তারাও কাজ করবে। দেখা গেছে আমি নিজেই আমার পড়াশোনা, সাংসারিক খরচ, তারপরে এভরিথিং আমি নিজেই আমার ইনকাম থেকে চালাচ্ছি আর কি। সেটা দেখে তারাও অনুপ্রাণিত। হ্যাঁ, অনেকের বিভিন্ন সমস্যা হলে এখন কিন্তু আমি আসলে, এটা আমার অনেক গর্বের বিষয়, মানুষের ধানের জমি বলেন আর শাকসবজি, যে কোনো একটা সমস্যা হলে মানুষ আমার কাছে আসে যে এটা কিভাবে সলভ করা যায়, আর এটা খুবই কনফিডেন্সের সাথে আমার কথা বিশ্বাস করে এবং সে খুব ভালো রেজাল্ট পায়। নিঃসন্দেহে আপনার গল্প খুবই অনুপ্রেরণার। আর যারা এই সেক্টরে কাজ করতে চায়, আগ্রহ আছে, তারা নিশ্চয়ই এই গল্প শুনে অনুপ্রাণিত হবে, এবং আমাদের দর্শকরাও নিশ্চয়ই অনেকেই আপনার কাছ থেকে অনুপ্রেরণা পাবে। অনেক ধন্যবাদ আপু, আজকে আমাদের সাথে আপনি আপনার গল্পগুলো শেয়ার করেছেন। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের আজকের টক শোর একদম শেষ ভাগে চলে এসেছি। আর আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল এই দেশের কৃষিকে যান্ত্রিকভাবে উন্নত করতে নারীরাও যে সফল উদ্যোক্তা হিসেবে সামনে এগিয়ে যাচ্ছে তা আপনাদের সামনে তুলে ধরা। সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি এই আয়োজন।